ভেবেছিলাম ভাইকে রাখি দিব, কিন্তু ভাই তো রাখি না নিয়েই বাড়িতে চলে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে। তো কিছুদিন বাদ দিয়ে আমি ব্লগটা পোস্ট করছি, কারণ এতদিন শরীরটা ভালো ছিল না, মনও ভালো ছিল, তার জন্য ভিডিও এডিটও করিনি, কিছু করিনি। তো আজকে হলো মানে যে দিনের আমি ব্লগটা দেখাচ্ছি তোমাদের, ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন হলো তৃতীয় দিন, ঝুলন যাত্রা তৃতীয় দিন। আর আমি ফুল তো পাইনি, কারণ বৃষ্টি এমন অঝরে পড়ছে না। আর ভাবলাম যে আজকে একটু নতুন নতুন ডেকোরেশন করি পাতা দিয়ে। তো ভাবলাম যে কেমন লাগবে জানি না, তো ভালোই লাগলো। শেষ পরিণতি দেখলাম যে না, খুবই সুন্দর লাগছে। আর গোপাল সোনা আর রাধারানী দেখো বসে রয়েছে খুব সুন্দর করে। আর রাধারানী আর গোপাল সোনাকে তো এতটা ভালো লাগে কি বলবো তোমাদেরকে। পুজো টুজো কমপ্লিট করে চলে গিয়েছিলাম সন্ধ্যার সময় আমাদের বাড়ির পাশেই তারা মায়ের পূজা হচ্ছিল প্রফুল্ল দাসের বাড়িতে। তো ওনার বাড়িতে চলে গিয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য। তো এতটা ভিড়, আমরা কিছুক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি, এতটা ভিড় জমে ওদের বাড়িতে। নানান জায়গা থেকে অনেক মানুষ আসে ওদের বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য। আর উপরে আর যাইনি, তার জন্য মূর্তিটা তোমাদেরকে দেখাতে পারিনি। মূর্তি না ফটো আমি এখন পর্যন্ত জানি না কি দিয়ে ওরা পুজো করে। তো যাই হোক, এখন যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য। আর প্রসাদটা আজকে তার দারুণ হয়েছে না, কি বলবো তোমাদেরকে। তো এইখানে দেখো প্রফুল্ল দাসের যে পুত্রবধূ, তো উনি আমাদের সাথে বসে বসে কথাবার্তা বলছিলেন। তো উনি খুবই ভালো বলতে গেলে, মানে দারুণ। উনি মানে এই মহিলা মানে কি বলবো তোমাদেরকে, আমাদেরকে চেনে না জানে না, এত কথাবার্তা, মানে এত ভালো কথাবার্তা কি বলবো। প্রথমে দিয়েছিল পোলাও, তারপর ভাত, আর দিয়েছিল মুগ ডাল। এতটা দারুণ হয়েছিল না খেতে, মানে খুব টেস্ট হয়েছিল। তারপর দিয়েছিল পনির দিয়ে, ফুলকপি দিয়ে। এটা তো অসাম হয়েছিল, কি বলবো, মুখে দিলেই গলে যায়। আর রান্নাটা কে করেছে জানো? রান্নাটা করেছিল তপন। টাইটেলটা ঠিক মনে নেই আমার। ওনার বাড়ি হলো করিলং, সামনে ওনার বাড়ি। আর ওনার হাতের রান্না মানে জাস্ট অসাম, এতটা রান্না ভালো হয়। এখন চলে যাচ্ছি বাড়িতে, রাত্র হয়ে গিয়েছে, এখন বাজে 9:30 কি 10টা বেজে গিয়েছিলো। আমরা গিয়েছিলামই 8:30টার সময়, দেরি করে গিয়েছিলাম। আর সকাল সকাল উঠে এই কাণ্ডকীর্তি দেখে তো অবাক হয়ে গেলাম। জানি না বাবু জানলা খুলতে গিয়ে এই কাণ্ডকীর্তি হলো, নাকি গোপাল সোনাই রাতের বেলা গ্লাসটা ফেলে দিয়েছে, জলের গ্লাসটা, জানি না কি হয়েছে। তো আজকে হলো চতুর্থ দিন, আর শরীরটা একদমই ভালো ছিল না, তার জন্য প্রসাদেও তেমন কিছু দেইনি। আর পুজোটাও তাড়াতাড়ি সেরে নিয়েছে। আর ডেকোরেশন করতে পারি না, কারণ কি জানো? কারণ এতটা বৃষ্টি পড়ছে না, ঘর থেকে বেরোনো পর্যন্ত সম্ভব হচ্ছে না। ডেকোরেশন কিভাবে করব? ফুল টুল যাই তো সরঞ্জাম লাগবে না, ডেকোরেশন তো কোনোভাবেই করা সম্ভব হয়ে ওঠেনি। আর আজকে ভিডিওটা করেছি কারণ হলো দেখো, মানে দুইটা প্রদীপ, একটা রাধারানীর প্রদীপ আর একটা গোপাল সোনার প্রদীপ। তো ওই দুই প্রদীপটা এমনভাবে প্রজ্বলিত হয়ে রয়েছে না, না দেখালে নাই হয়। মানে মিনিমাম 15 কি 20 মিনিট ধরে এমনভাবেই জ্বলছে। আর এতদিন যাবৎ, 2 দিন যে গত গিয়েছিল, 2 দিন যাবৎ মানে রাধারানীর প্রদীপটা জ্বলছে না। আজকে জানি না রাধারানী কী কৃপা হলো, এত ভালোভাবে জ্বলছে, মানে দেখার মতো। তারপর বিকেলবেলা চলে গিয়েছিলাম বাজারে, কারণ আজকে হলো রাখি পূর্ণিমা। আর আমার ভাই এসেছিলো, বৌদি এসেছিলো, আমি ওইখানে যেতে পারিনি, কারণ মানে এতটা বৃষ্টি পড়ছিল না। আমি তো ভেবেছিলাম ওরা আমাদের বাড়িতে আসবে, কিন্তু বৃষ্টির কারণে ওরা বাড়িতে চলে গিয়েছে। আমি রাখি মিষ্টি সব এনে রেখেছিলাম, এতটা মানে ওদের বাড়িতে যেতেই পারি না। মানে খাবার নিমন্ত্রণও ছিল আমার মামার বাড়িতে, তো ওইখানে তারা এসেছিল। তো কী করব, তারপর সন্ধ্যার সময় গিয়েছিলাম আমি, অর্ধেক রাস্তায় গিয়ে ফিরে এসেছি, কারণ মা চলে এসেছে। মা বললো যে ওরা চলে গিয়েছে সন্ধ্যার সময়। তো আর কি করব, কিছু করার ছিল না। তারপর বাড়িতে এসে গোপাল সোনাকেই আমি রাখিটা পরিয়ে দিলাম। আমি আর আমার বোন রাখিটা পরিয়ে দিলাম গোপাল সোনাকে তাড়াতাড়ি করে, কারণ আমি যে শুনেছিলাম সারাদিন যাবৎ রাখি পূর্ণিমার দিনটা ভালো ছিল না। সন্ধ্যা 6টার থেকে 9:30টার মধ্যে ঠিক ভালো ছিল। আমি ঠিক জানি না, আমি যেটা শুনেছি আমি এটাই বললাম তোমাদেরকে। দেখো আমার গোপাল সোনাকে কি সুন্দর লাগছে, বড় গোপাল ছোট গোপাল সোনাকে দারুণ লাগছে।
আর ওদেরকে আমি কিছু গিফট দিতে পারি না, কারণ মানে কি বলবো, জানি না কেন এতটা হয় খারাপ পরিস্থিতির মধ্যে আছি এখন। মানে গিফটই দিতে পারিনি ওদেরকে, মনটা খুব খারাপ হয়ে রয়েছিল, জানি না। আচ্ছা যাই হোক, এখন লাড্ডু এনেছিলাম গোপাল সোনার জন্য, মিষ্টি এনেছিলাম, সবগুলাই আজকে পুজোটা দিয়ে দেব সন্ধ্যার সময়। তো এখন লাড্ডুটা খাইয়ে আমি গোপাল সোনাকে রাখি পূর্ণিমাটা দিলাম, পূর্ণিমা না মানে রাখিটা দিলাম রাখি পূর্ণিমার দিনে, আর জলটা খাইয়ে নিলাম। আর এখন দেখো ওদের তিনজনকে বসিয়ে আমি ভোগে দিয়েছিলাম মিষ্টি, নাড়ু, কুসার, আরও কিছু আছে, তো ওটা দিয়ে আমি সন্ধ্যা পুজোটা কমপ্লিট করেছি। দেখো গোপাল সোনাকে কি সুন্দর লাগছে না? আর এইখানে দেখো প্রদীপটা কি সুন্দর হয়ে জ্বলছে, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আবার। তো এখন দিদাকে বললাম যে তুমি আজকে একটু কীর্তনটা করে নাও এই ঘরে, কারণ শেষ তো হয়ে গিয়েছে, কালকে শুধু পুজোটা দেবো। আর দিদা বলল যে আচ্ছা এটা তো ভালো কথা, আমি এখানে কীর্তনটা করে নেব। তো দিদা দেখো শতনাম বই নিয়ে বসে রয়েছে, কীর্তনটা করে নিচ্ছে দিদা। আর আমার তো কীর্তন দেখতে এতটা ভালো লাগে আর শুনতে তো দারুণ লাগে। আর এইখানে দেখো রাধারানীর প্রদীপটা কি সুন্দর হয়ে জ্বলছে না, আমার মানে দেখে চোখই ফিরাতে পারি না, এতভাবে জ্বলছে। আর গোপাল সোনার প্রদীপটাও ভালো করে জ্বলছে। আমি আধ ঘন্টা যাবৎ মানে কোনো তেল নেই প্রদীপে, তবু কি সুন্দর হয়ে জ্বলছে। আবার কালকে দেখা হবে, বাই।